গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় দেখো রান্না বসিয়ে দিয়েছি, স্নান করা হয়ে গেছে, বাসি সব কাজকর্ম কমপ্লিট। এখানটায় দেখো এই যে বড়া ভাজাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে ভাত হয়ে গেছে, আর কালকে রাত্রে সবজিটা কেটে রেখেছিলাম। এই যে দেখো, এখন এটা রান্না করব। ডালের বড়াটা ভেজে নিই। চলো ঝটপট রান্না করি। আর ছেলে স্নান করা হয়ে গেছে, স্কুল যাবে। তো এখন আর কোনো কিছু শেয়ার করতে পারছি না, খুবই দেরি হয়ে গেছে। রান্না কমপ্লিট করব। আর এই যে বাইরে জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি। এই যে আর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, তখন তুলতে হচ্ছে। আর না না কাচলেও গন্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখো সব মেলে দিয়েছি, যেখানে রোদ পেয়েছি সেখানে সেভাবে মেলেছি। মানে ওই লাঠিগুলোর ওপরে মেলে দিয়েছি এরকম। তো চলো ঝটপট রান্নাটা কমপ্লিট করে, আর ছেলে স্কুল যাবে। এদিকে স্নান টান সব কমপ্লিট। এই যে দেখো ব্যাগ গুছাচ্ছে এখন। তাকাও এদিকে, হাই করো একটু। এখন খুব তাড়া, ও ব্যাগ গোছাবে। আর আমি এদিকে রান্নাটা ঝটপট কমপ্লিট করে নিই। এই যে ভাত হয়ে গেছে, এই যে দেখো ভাত হয়ে গেছে। আলু সিদ্ধ ঘি দিয়ে খাইয়ে দিব। আর তোমাদের দাদাভাই মাকে আনতে গেল। এই যে চলো পরে দেখা হবে। এই যে দেখো বাবুকে খাইয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে। এই যে রেডি হয়ে গেছে। এখন দোকানে যাবে তোমাদের দাদাভাই, আর বাবুকে স্কুলে নামিয়ে দিয়ে যাবে। আর জামা কাপড় তো কেচেছি, দেখা যাক কতদূর কি শোকাতে পারি। আর গোলু তো এই যে যাবে, আর ওকে গাড়ির কাছে নিয়ে গেলে এরকম দুই সাইডে পা দিয়ে দেবে, দিয়ে যাবে। আর এই যে টাটা করে দিল। এই যে দেখো বেরিয়ে গেল। আর তারপরে আমিও বেরিয়ে গেলাম, দোকানে একটু কাজ আছে, আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো সাইকেলে যাচ্ছি। অন্যদিন তো দেখো তোমরা যে আমি টোটোতে যাই, কিন্তু আজকে টোটো পেলাম না। তো ভাবলাম যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, আমি সাইকেলেই যাই। আর আমি কিন্তু আগেও সাইকেলে যেতাম, বেশ অনেক দিন পর আবার সাইকেলে দোকানে যাচ্ছি। তো 10-15 মিনিট লাগে, কিন্তু সাইকেলে গেলেও তাড়াতাড়ি যাওয়া যায়। তো এই যে দোকানে চলে এসেছি, আর প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না। তো সাইকেলে এসেছি তো ওই জন্য আরও গরম লাগছে। এই যে এখানটায় আমার দোকানের সামনেটাই সাইকেলটা রেখে দিলাম, আর ফ্যান চালিয়েছি। আর এই যে দেখো আমার এই জায়গাটা কতটা ফুলে গেছে, জল জল হয়ে গেছে ফোসকাটা। এই যে, আর প্রচণ্ড গরম। তো ফ্যান চালালাম, তবুও মানে গরম যাচ্ছে না এরকম। তো যাই হোক, এখন দোকানে আসবে একজন, ফোন করেছিল। আর এই যে দেখো বৃষ্টি হচ্ছে, এদিকে দোকানে কাজ শুরু করে দিয়েছি আমি। কাজ হতে হতে দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার কোনো মানে সত্যি বলছি শেষ নেই। আর সাইকেলটা তো ভিজছে, আমার বাইরে রেখে দিয়েছি এখানটায়। তো কি করব। আর প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। আর এই যে দেখো দোকানে কাজ করছিলাম, একটা হেয়ার স্পা হচ্ছিল, ফেসিয়াল হলো, অনেকগুলো আইব্রো হয়েছে। তো এইটাই শেয়ার করেছি। তো দেখো এখন কাজ হয়ে গেছে, এখন দোকান বন্ধ করে দেব। আর সাইকেলে এসেছি, সাইকেলেই বাড়ি যাব। এই যে সব পরিষ্কার করা হয়ে গেছে, দেখো দোকান ঝাড় দিলাম, এখন বাড়ি যাই। তো তোমাদের বলেছি, কোনো কাস্টমার যদি বলে যে ভিডিও করো, আমার সমস্যা নেই, তখনই আমি কিন্তু করব। সেই জন্য আমি জিজ্ঞেস করলাম, বললো না ঠিক আছে। তো অল্প একটু ভিডিও করেছি, কিন্তু আর যা কাস্টমার ছিল তাদের কিন্তু ভিডিও করিনি আমি। তো এখানে জিজ্ঞেস করলাম, সেই জন্য ভিডিওটা করেছি। আর এই যে দেখো আজকে অনেক দিন পর দুধ চা খাবো, বেশ অনেক দিন পর। তো লাস্ট কবে দুধ চাটা খেয়েছিলাম আমার ঠিক মনে পড়ছে না, একদিন সকালে হয়তো বানিয়েছিলাম। তো এই যে দেখো আমলের এই দুধ দিয়ে বানাচ্ছি। তো এই দুধই আমাদের নিয়ে আসি, মানে যা কিছু বানানো এই দুধ দিয়েই হয়, প্যাকেটের দুধ। আর এই যে দেখো অনেক দিন পর সত্যি দুধ চা করলাম, তো বেশ ভালো লাগছে। আর বৃষ্টি হচ্ছে তো সেই জন্য বেশ ইচ্ছে হলো। আর দুধটা সেদিনকে তোমাদের দাদাভাইয়ের বার্থডেতে পায়েস বানানো হয়েছিল, দুধটা ছিল, সেই জন্য আজকে দুধ চা বানানো হলো। নষ্ট হয়ে যাবে না হলে, ফ্রিজে আছে। তো আজকে বানালাম দুধ চাটা, সত্যি ভালো লাগছে। আর আমি একটু বেশি করে নিয়েছি। তো এই যে দেখো অনেকটা নিয়েছি। তো অনেক দিন পর বানিয়েছি তো দুধ চাটা, এই জন্য বেশ ভালোও লাগছে। আর অনেকটাই নিলাম।
আর এই যে দেখো, তারপরে গুলুকে নিয়ে এখানে বসেছিলাম। আর গুলু যদি সন্ধ্যাবেলায় না আসে না, একদমই ভালো লাগে না। তো আমরাও মুড়ি খেলাম দুটো, আর সেই জন্য গুলুকে দিলাম। তো যে বাটিতে নিয়ে খাচ্ছে, কত খেলা করছে, ফেলছে, দুষ্টুমি করছে। আর আমি দোকান থেকে আসার পরে না, যদি না আসে একদম ভালো লাগে না। তো ঘুমাচ্ছিল, সারাদিন ঘুমায়নি। আমি তারপরে দোকান থেকে এসে ডাক দিলাম, আর অনেকক্ষণ গল্প করলাম সবাই মিলে। তারপরে এইদিকে দেখো, বাসন ছিল যা, সেগুলো সব ধুয়ে নিলাম। আর সারাদিনই তো বৃষ্টি হচ্ছেই, তো এখনও আবার হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এখনও তোমাদের দাদাভাই আসেনি, তো আমার বাসন ধুতে ধুতে চলে আসবে। আর মা কিন্তু রুটি বানিয়েছে, যেহেতু আমার একটু কাজের চাপ ছিল বললামই, তো সেই জন্য না মা রুটি আর বেগুন পোড়া করেছে। আমি এদিকে এসে চায়ের বাসন আর টুকটাক বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম, আর গ্যাসটা ভালো করে মুছে নিলাম। আর রুটি বানালে দেখবে গ্যাসটা খুবই নোংরা হয়, যেহেতু ওই আটা গুঁড়োগুলো পড়ে, তো সেই জন্য গ্যাসটা বেশি নোংরা হয়। আর আমি তো গ্যাস এরকমভাবে সুন্দর করে স্কচব্রাইট দিয়ে জেল দিয়ে ধুয়ে নিই, তাহলে গ্যাসটা পরিষ্কার হয়ে থাকে। আর এই যে দেখো, ভালো করে এখন মুছে নিলাম, আর পুরো জায়গাটাই ভালো করে মুছে নিয়েছি। আর যেহেতু ওই যে রুটি বানালে বললামই বেশি নোংরা হয়, ভাতের থেকে রুটিতে বেশি নোংরা হয় গ্যাসটা। যাই হোক, এদিকে সব কিছু কমপ্লিট করে নিয়েছি, তোমাদের দাদাভাইও চলে এসেছে। তো বেগুন পোড়াটাও মেখে নিয়েছি। আর অনেক দিন পর বেগুন পোড়া মা বানিয়েছে, আজকে যেহেতু শনিবার, সেই জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এলাম, দেখছি এই যে আবার বৃষ্টি শুরু হয়েছে। তা বেশ ভালো জোরে জোরে বৃষ্টি হয়েছে, আর প্রচণ্ড জোরে মেঘ ডাকছিল। এত পরিমাণে মেঘ ডাকছিল কালকে, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।